এখন গুড্ডু সকালবেলা আমাদেরকে ব্যায়াম করে দেখাবে, সূর্য নমস্কার করবে, আর্চ করবে, পবন মুক্তাসন, পদ্মাসন করবে, বজ্রাসন করবে, আর করবে হচ্ছে ঢালা আসন। চল কর, আপাতত তো সূর্য নমস্কার শুরু তো কর, দেখ কেমন লাগে, কর। হ্যাঁ 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 হ্যাঁ, আরো ঢুকবে, বা ইয়ে পায়ের টো নামবে, পায়ের গোড়ালি নামবে পুরো, এই হ্যাঁ পায়ের গোড়ালি নামা, নামা পায়ের গোড়ালি নামা, গোড়ালি মাটির সাথে টাচ করবে, হ্যাঁ মাথা ঢুকা, হাঁটু হাঁটু ভাঁজ হচ্ছে, হবে কেন, হ্যাঁ গোড়ালি উঠছে কেন তোর, হ্যাঁ তারপরে কোমর তল, কোমর তল, হ্যাঁ তারপরে হ্যাঁ আরো আরো, বা ইয়ে গোড়ালি নামবে, গোড়ালি নামবে, গোড়ালি মাটির সাথে টাচ, মাথা ঢুকবে ভিতরে, হাঁটু স্ট্রেট। मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी जगी धड़कन ये चल कर 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 देखी। এখানে চিকেনের ঝোল হলো আজকে সকালে, দুপুরের মেনু। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। তো এই যে আমার কচু সেদ্ধ হয়ে গেছে, এরপর ইলিশ মাছের মাথাগুলোকে হালকা করে ফার্স্টে ভাজবো। সর্ষের তেল দিয়েছি, দাঁড়া বলছি। সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। 12টা 1টাতেও দেয় কখনো কখনো। হ্যাঁ আচ্ছা, এখানে নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়েছি জাস্ট টেস্টের জন্য, আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কার গুঁড়ো দেবো না, কচুর শাক কাঁচা লঙ্কাতেই বেশি ভালো টেস্ট খোলে। রান্না কমপ্লিট করে আমরা 3 জনে মিলে বেরোলাম। আমি, অলি রানী, এদিকে এদিকে। অলি রানীর আজকে একটা অ্যাবাকাসের এক্সাম আছে। এই ফর্মটা গত মাসেই ফিল আপ করে দিয়েছিলাম, আপনাদের সাথে আর শেয়ার করে মানে করা হয়নি আমার। তো আজকে দিয়েছে এক্সামের টাইমটা। তো এখন ঘড়িতে ওই 11টা মতন বাজে, 11:15 রিপোর্টিং টাইম। অলিকে ওখানে ঢুকিয়ে দিয়ে তারপরে দিদিভাইকে নিয়ে যাব হচ্ছে একটুখানি ডাক্তারের কাছে। 2 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। আমার ননদ বিষ খেতে আসিছে, কি সুন্দর। আর বিষ খাওয়াচ্ছে কে? মুখার্জি। অনেকদিন ধরে দিদিভাই পা ব্যথা নিয়ে খুবই ভুগছে। উত্তরপাড়াতে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে, কিন্তু উপকার হয়নি। তো আমি ওই জন্য বললাম যে চলো, আমারও তো পা ব্যথা হয়, মানে আমার পায়ে হাড় বেড়েছিল, তো এই ইনার কাছে এসে আমার পা ব্যথা অনেক উপকারও হয়েছে আর কি। তো সেই জন্য ওকে নিয়ে এলাম যে একবার খেয়ে দেখো ওষুধ, যদি লাভ হয় তাহলে নেক্সট টাইম আবার খাবে। তো শুনে ও বললো যে ঠিক আছে চলো যাবো। আর এদিকে ডাক্তার দেখিয়ে ফিরতে না ফিরতে দেখছি যে এক্সাম কমপ্লিট, আর একটা কম্পালসারি সার্টিফিকেটও দিয়েছে, মানে ওই ক্যান্ডিডেট সার্টিফিকেট আর কি, যেটা সবাই পেয়ে থাকে। তো এই যে অলির স্কুলের অদ্রিকা, প্রিয়াঙ্কি, মানে জয়শ্রী, হ্যাঁ এরা মোটামুটি একটা গ্রুপ হিসেবে দিয়েছিল অলিদের স্কুলে। আর এখন এখানে হিমশিলার যে কটা বাচ্চা এক্সাম দিয়েছে, তো সবারই একটা ফটো সেশন চলবে। তো এই যে এখানকার স্যার যিনি ছিলেন, তো উনি সবাইকে একসাথে দাঁড় করিয়ে ফটো তুলবে। তো এরা ফটো তুলবে আর আমরা বসে থাকবো, এটা কি করে হয়? তো বাচ্চাদের ফটো যখন হচ্ছিল তখন আমরা মায়েরা একটা ফটো তুলেছিলাম। এই হচ্ছে আমি, জয়শ্রী দিদিভাই, আর এদিকে মৈনাকের মা, অভির মা, আর হচ্ছে দীপাদি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা
আড্ডা মারতে বেরিয়েছিলাম আমি আর দিদি ভাই আর অলি। আমাদের পাড়াতে অ্যাবাকাসের এক্সাম ছিল। দেখুন দেখুন, কালকে খাওয়ার পরও আবার শুরু করেছে। দেখুন দেখুন, আপনারাই দেখুন। আমার কাছে হয়ে গেছে। তো অলিকে এক্সাম দিতে দিয়ে ঢুকিয়ে আমি আর দিদিভাই গেছিলাম একটু ডাক্তারের কাছে। ডাক্তার থেকে না খেয়ে নিয়ে বলছি, হ্যাঁ খুব লোভ লাগছে। আর ট্রিট ফর আইসক্রিমের ট্রিট, আইসক্রিম খাওয়াচ্ছে দিদিভাই। সিনেমা দেখে বেশ হই হুল্লোড় করে কাটলো আজকে বডি। কচু শাকটা কেমন খেলে? গলা চুলকাতে চুলকাতে ভালোই ছিল, কিন্তু একটুখানি ছিল। রেডি? আবার 3 মাস পরে আসবে। আবার 3 মাস ভাগ্যিস ভালো পুজোটা। হ্যাঁ এরকম করে টুক করে এরকম করে নেবে, নে তুই এবার ট্রেনে ওঠ। দাবাং পর, চশমাটা পর, বাড়ি গিয়ে ঠিক করে পড়াশোনা করবি, এরপরে সিদ্ধ ভাত খাবি। প্রেসক্রিপশনটা ইয়ে বাড়ি গিয়ে ঠিক করে পড়াশোনা করি, বুঝেছিস? আমার বুঝেছিস? এর এখন কয়েকদিন একদম সিদ্ধ ভাত খাবি, যা খেয়েছিস এখানে এগুলো এবার ইয়ে নামা বডির থেকে। এই ইয়ে চিড়ে ভাজাটা নিলে এবার ট্রেনে গিয়ে ঘুমা, তারপরে গিয়ে বাড়ি গিয়ে আবার আর্চ করবি। ছুটি শেষ। কালকে দিদিভাই যাওয়ার কথা ছিল কিন্তু কালকে আটকে দিয়েছিলাম, ওই জন্য আজকে যাচ্ছে। অফিস আছে তো সব দিকই তো দেখতে হবে। অলি রানীর মুড অফ, ফিকি চলে যাচ্ছে, মেন হচ্ছে গুড্ডু চলে যাচ্ছে। এখনই তো পড়তে বসতে হবে এরপরের থেকে। কিরে মিস্টার দাস তো ডিউটিতে গেছে, ও আসতে পারবে না, আমাকে ফোন করে বললো, ওই জন্য আমিই যাচ্ছি দিদিভাইকে সি অফ করতে। একা একাই যেতে পারে, একা একা যাও না, আমাকে নিয়ে কি আছে? না তোমাকে তো নিয়ে যেতেই হবে। একা একাই যেতে পারে কিন্তু তাও আমাদের। গুড্ডু তুই কিছু বলবি? না, আমাদের ভিডিওগ্রাফার ভিডিও বল গুড্ডু কিছু বলবি? ফাইনালি আমাদের যাওয়ার পালা। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, হেসে হেসেই বলছি, কিন্তু মনের ভেতরে একটু দুঃখ হচ্ছে। আবার কবে আসবো জানি না। তুমি তো বললো 3 মাস পর আসবে। এই যে বলে দিল আপনাদের, আর কিছু বলার নেই। বাড়ি গিয়ে পড়তে বসবি, সেদ্ধ ভাত খাবি নাকি বিরিয়ানি ঠুসবি আজকে? আজকে স্টেশনে ভালো ভিড়। না তোমাকে বলিনি কিছু। ও যে ট্রেন আসছে, ও যে ঢুকে গেছে। যারা দেখছে তোমাকে ট্রেনের ছবিটাও তুলতে হবে। যারা কত নম্বর সিটে বসবো সেই সিটের নাম্বারটাও তুলবে, দাঁড়াও বলে দিও। এগোতে বললাম।